একবার এক শহরে পর্যটক মেক্সিকোতে ঘুরতে গেল। সেখানে গিয়ে তার শখ হলো মাছ ধরবে। সেই মতো সে সমুদ্রের ধারে চলে গেল। সেখানে গিয়ে তার অনেক জেলেদের সঙ্গে দেখা হলো। তো জেলেদের কাছে গিয়ে তার খুব জানতে ইচ্ছে করলো। বলল, তোমরা এই মাছ ধরার জন্য কতটা সময় দাও? তখন মাঝিরা বলল, খুব বেশিক্ষণ না। বলছে, না মানে কতটা সময় দাও? বলছে, খুব বেশিক্ষণ নয়। তারপরে বলছে, তাহলে তোমরা কি করো তারপরে? বলছে, তারপরে আমরা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে পরিবারকে সময় দিই, সন্ধেবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারি, তারপরে আরও অতিরিক্ত সময় থাকলে বাচ্চাদের সঙ্গে খেলা করি, শরীর ভালো না লাগলে যতক্ষণ ইচ্ছে ঘুমাই, রেস্ট নিই। বলছে, তোমরা তাহলে মাছ ধরার পেছনে আরও সময় দাও না কেন? মাঝিরা জিজ্ঞেস করছে, কীরকম? বলছে, তোমরা তো তাহলে এই মাছ ধরার পেছনে যদি আরও সময় দাও আরও উপার্জন করতে পারবে, তোমরা তো অনেক উপার্জন করতে পারবে। বলছি, কীরকম? যে তোমরা যতটা সময় দাও যদি তার থেকে 2 ঘন্টা বেশি সময় দাও তাহলে কিন্তু তোমাদের যেই বাড়তি যেই মাছটা থাকবে সেটা তোমরা বাজারে বিক্রি করতে পারবে। বিক্রি করতে বিক্রি করার পরে সেটা থেকে উপার্জন হবে, সেটা দিয়ে তোমরা আর একটা নৌকা কিনতে পারবে। এরকম যদি আরেকটু সময় দাও তাহলে আর একটা নৌকো কিনতে পারবে। এবার সেই পয়সা থেকে আবার যা উপার্জন হবে আরও নৌকো কিনতে পারবে। এবার অনেক মাছ ধরলে তোমরা তখন আড়তে না দিয়ে যেখানে মাছ প্রসেসিং হয় তোমরা সেই ফ্যাক্টরিতে মাছ দিতে পারবে। আস্তে আস্তে তোমাদের যখন আরও পয়সা হবে তখন কিন্তু তোমরা নিজেরাই একটা মাছ প্রসেসিংয়ের ফ্যাক্টরি তৈরি করতে পারবে। এইভাবে তো তোমরা বড় একটা শহরে একটা বাংলো কিনতে পারবে, বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবে। তোমরা তো অনেক অনেক ডলার ইনকাম করতে পারবে। তো মাঝিরা বলছে, তারপরে কি করব? বলছে, তারপরে যখন তোমাদের অনেক পয়সা হবে, অনেক ডলার ইনকাম করবে, তখন তোমরা শহরে একটা বাংলো করে সেখানে তারপরে তোমরা কোনো সমুদ্রের ধারে ঘুরতে যেতে পারবে, সেখানে পরিবারদের সময় দিতে পারবে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবে। যখন তোমাদের অবসর বয়স হয়ে যাবে তারপরে বাচ্চাদের সঙ্গে খেলা করতে পারবে। তো মাঝিরা জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে এই ঘটনাটা মানে এত টাকা উপার্জন করার জন্য আমার ঠিক কতটা সময় লাগতে পারে? তখন পর্যটক বলল, মোটামুটি 20 বছর। তো মাঝি বলছে বা সেই জেলে বলছে, আমরা যেটা 20 বছর পরে করব সেটা তো আমরা এখন করছি। তখন তো পর্যটক চুপ। পর্যটকের কিন্তু আর কিছু বলার ভাষা থাকলো না। আমরাও সেরকম, আমরা টাকার পেছনে বা উপার্জন করতে গিয়ে আমাদের মূল্যবান সময়টাই হারিয়ে ফেলছি। সেই মাঝি কিন্তু বুঝে গেছে জীবনের মূল্য, কিন্তু আমরা টাকা উপার্জন করতে করতে আমাদের মূল্যবান সময়টাকেই আমরা গুরুত্ব দিই না। আমরা যেই সময়টার জন্য এত উপার্জন করব, এত কিছু করছি, কিন্তু বর্তমানে সেই সময়টাই আমরা মূল্য দিচ্ছি না, সেই সময়টাই আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। ধন্যবাদ।